বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইয়াজুজ্জাউলের উসুলুদ্দিন নিয়ে পড়ব। তো উসুলুদ্দিনের মধ্যে অনেক বিষয় থাকবে। তাওহীদ থাকবে, তাফসীর থাকবে, হাদিস, সিরাতুন নববী, অনেকগুলো বিষয় থাকবে। তো তাওহীদের মধ্যে আমরা কি আলোচনা করব? উসুলুদ্দিন মানেই হচ্ছে তাওহীদ, বুঝছো? অর্থাৎ উসুলুদ্দিনেই তাওহীদ নিয়ে আলোচনা করা হবে। তো আচ্ছা। তাওহীদের সর্বপ্রথম এখানে আমরা তাওহীদ নিয়ে পড়ব। তারিফ, তাওহীদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ, এরপরে পড়ব আলোচ্য বিষয়, এরপর পড়ব ফায়দা, এরপরে তাওহীদকে কে বানিয়েছে, ওয়াজি'কে বানিয়েছে কে, এবং তাওহীদ ছাড়াও আরো বিভিন্ন ধরনের নাম আছে। এই প্রত্যেকটা নাম পড়ব। এরপরে পড়ব হচ্ছে আকায়েদ দ্বীনিয়া, এগুলো জানার হুকুম কি। এরপরে পড়ব যে তাওহীদের আলোচ্য বিষয় কি, তাওহীদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসলে সর্বপ্রথম আমরা তাওহীদের পরিচয়টা পড়ে নেই। তাওহীদ শাব্দিক অর্থ হচ্ছে আল ইলমু বিআন্না শাইআ ওয়াহিদুন। আল ইলমু বিআন্না শাইআ ওয়াহিদুন। পারিভাষিক অর্থ হচ্ছে ইলমুন يبحث في بيان ما يجب وما يجوز وما يستحيل في حق الله تعالى وما يجب وما يجوز وما يستحيل في حق الرسل عليهم السلام وبيان الأمور السمعية التي لا تثبت إلا بإخبار من الرسول صلى الله عليه وسلم اعتمادا على الوحي. এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। অর্থাৎ এমন এলেম যেখানে কোনটা ওয়াজিব, কোনটা জায়েজ এবং আল্লাহ হকের ক্ষেত্রে কোনটা অসম্ভব, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের ক্ষেত্রে কোনটা অসম্ভব, কোনটা জায়েজ, কোনটা ওয়াজিব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সাথে সাথে উমুরে সামাইয়াত, অর্থাৎ ওই সমস্ত বিষয় যেগুলো আমরা জানতে পারছি বিইখবারিম মিনার রাসূলি আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদের মাধ্যমে যেই বিষয়গুলো, ছোট বিষয়গুলো আমরা জানতে পারছি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে তারিফের ইলমে তাওহীদের সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা। এখন আসলে ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কি? ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় হচ্ছে জাতুল্লাহ, আল্লাহ তাআলা জাত নিয়ে আলোচনা করা হবে। মিন হাইসু মা ইয়াজিবু ওয়া মা ইস্তাহিলু ওয়া মা ইয়াজুজু ফি হাক্কিহি তাআলা। ওই পারিভাষিক সংজ্ঞাটা মুখস্থ করে ফেললে পরে শুধু জাতুল্লাহ, আল্লাহ তাআলার জাত, এটা লাগাই দেবে। এরপরে জাওয়াতি রাসূলিহি আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূলদের জাত নিয়ে আলোচনা করা হবে। ওয়াস সামঈয়াতি আল্লাতী আখবারা বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই সমস্ত বিষয় যেগুলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। যেমন বাসের ক্ষেত্রে হিসাব, সওয়াব, ইকাব, জান্নাত, নার, সুয়ালুল কবর, নাঈমুল কবর, আযাবুল কবর, এই যে এই সমস্ত বিষয় কিন্তু সামাইয়াতের বিষয়, অর্থাৎ এগুলো আমরা শুনে শুনে বিশ্বাস করেছি। জি। তাহলে এটা হচ্ছে ইলমুত তাওহীদের আলোচ্য বিষয়। এখন আসো ইলমুত তাওহীদের ফায়দা কি, লক্ষ্য উদ্দেশ্য বলতে পারো। তো এখানে আগে বলো ফায়দা কি, পরে লক্ষ্য উদ্দেশ্য আসতেছে। ইলমুত তাওহীদ ফায়দা হচ্ছে মারিফাতুল আকাইদিল ঈমানিয়াতি মারিফাতান সহিহাতান ওয়া ইকামাতুল আদিল্লাতি আলাইহা মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল আকল। অর্থাৎ ইলমে তাওহীদ যদি তুমি জানো, তাহলে ঈমানি আকীদাটাকে সহিভাবে তুমি জানতে পারবা এবং এই আকীদা সম্পর্কে তুমি কিতাব, সুন্নাত এবং আকলের মাধ্যমে যুক্তি পেশ করতে পারো। ২ নম্বর হচ্ছে আল কুদরাতু আলা রাদ্দি শুবহাতিল মুশাক্কিকিনা ফিল আকিদাতিল ইসলামিয়্যা। ইসলামী আকীদার ক্ষেত্রে যারা সন্দেহ করে, তাদের সন্দেহগুলোকে তুমি রদ করার সক্ষমতা রাখবা, ক্ষমতা রাখবা, পারবা তুমি, এক কথায়। ঠিক আছে? এটা হচ্ছে ইলমে জি। তাওহীদের ফায়দা। এখন আসলে ইলমে তাওহীদের গয়ারটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য তো সহজ, আল ফাউজু বিস সাআদাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে সফলতা। এরপর আসো ৫ নম্বর যে বিষয়টা ছিল, যে ইলমে তাওহীদটা কিভাবে আসলো এবং এদের মধ্যে প্রসিদ্ধতম ওয়াদে কে ছিলেন, ওয়াদে মানে বানাইছিলেন কি। তো বলতেছে যে ইলমুত তাওহীদটা আসছে ওয়াজাদাত যুরুফুন ওয়া আসবাবুন আদ্দাত ইলা নাশআতি হাযাল ইলমি। অনেক সবব বা কারণ, অনেক পাত্র এসেছিল উলামায়ে কেরামের সামনে, যেগুলো এই ইলমকে উৎপত্তি করার ব্যাপারে পৌঁছে দিয়েছে। লিদ্দিফা'i আনিল আকিদাতি বিদ্দাল হুসুম, যাতে করে আকীদা থেকে তাদের, এই যে আকীদার, ইসলামী আকীদার বিপরীত পক্ষ যে আছে, বিপরীত পক্ষকে দফা করা যায়, তাদেরকে প্রতিহত করা যায়। ওয়াতাসবিতিল আকিদাতি ইনদা সাইলিন, এবং যারা প্রশ্ন করবে, এই প্রশ্নকারীদের আকীদাকে মজবুত করা যায়। তো এই উদ্দেশ্যে মূলত এই ইলমটাকে তৈরি করা হয়েছে। তো এই ইলমে তাওহীদকে তাসিস করার ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে, বা ইলমে তাওহীদকে আনার ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এখানে অংশগ্রহণ করেছেন। তো এই তাসিস, মুআসসিস, যে ইলমে তাওহীদটাকে সর্বপ্রথম নিয়ে আসছেন, তার মধ্যে
অনেকেই তো আছেন, তার মধ্যে প্রসিদ্ধতম ২ জন আছেন যাদেরকে আমি চিনি। তুমি চেনো, আবুল হাসান আল আশারি, শাফি রহমতুল্লাহ আলাই, এবং উনাদের মাযহাব লোকেরা যার আকীদার অনুসরণ করে। আবুল হাসান আল আশারি। এরপর তাই। আছেন আবু মানসুর আল মাতুরিদি। আমাদের আকীদার ক্ষেত্রে আমরা কিন্তু আবু মানসুর আল মাতুরিদির ক্ষেত্রে ওনাকে অনুসরণ করি আকীদার ক্ষেত্রে। তাহলে ২ জন প্রসিদ্ধ নাম প্রসিদ্ধ আলেমের নাম বললেন যারা ইলমে তাওহীদকে তাসিস করেছেন। তাসিস মানে এই বিষয়টা তৈরি করা। আবুল হাসান আল আশারি ওয়া তালামিযুহু তালামিযাতুহু ওয়া আবু মানসুর আল মাতুরিদি ওয়া তালামিযাতুহু। যদিও অন্যরা শরীক ছিলেন, কিন্তু আকীদার ক্ষেত্রে এই ২ জন আলেমই কিন্তু প্রসিদ্ধ। কোন ওনারা ছিলেন? হ্যাঁ, আকীদার ক্ষেত্রে তুমি যে বিষয়ে পড়বা উনাদের থেকে কিন্তু আকীদা দেখবা নিয়ে আসে। বিশেষ করে যদি আকীদার কিতাব পড়াও তাহলে দেখবা যে আবুল হাসান আশারি যদি শাফি মাযহাব হয় তাহলে আবুল হাসান আশারির কথা বলতেছে। আর যদি আমাদের হানাফি হয় তাহলে দেখবা যে আবু মানসুর আল মাতুরিদি কিতাব নিয়ে। এই সরকারের মধ্যে কিতাব পড়া হয়। এরপরে মেশকাতের বছর যে আকিদাতুন নাসাফিয়া, এগুলো সব তো আবু মানসুর আল মাতুরিদি কিতাব থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা। এরপরে আসো, এই ইলমুত তাওহীদের অনেকগুলো নাম আছে। যেমন ইলমুত তাওহীদ, আরেকটা আছে ইলমু উসুলুদ্দিন, ইলমুল কালাম, ইলমুল আকীদা, ইলমুল ফিকহুল আকবার। ইলমুত তাওহীদ সব ৫টা নাম। তো অনেক সময় পরীক্ষার মধ্যে দেয় ইলমুত তাওহীদের একটা নাম, তো টিক চিহ্নের মধ্যে দিল ইলমু উসুলুদ্দিন, অথবা অন্য একটা নাম দিল। তো তোমাকে এখানে টিক চিহ্ন দিতে হবে যে এখানে ৫টার মধ্যে কোনটা আছে। এক কথায় নামগুলো একটু খেয়াল রাখবা যাতে করে ইলমুত তাওহীদের নাম দিলে তুমি বুঝতে পারো যে ইলমুত তাওহীদের নাম। এখন আসো মারিফাতুল আকায়েদ দ্বীনিয়া, এই দ্বীনি আকীদাগুলো জানার হুকুম কি? দ্বীনি আকীদাগুলো জানার হুকুম কি? মারিফাতুল মুআতাকাদাত দ্বীনিয়াতি ফারদু আইন আলা কুল্লি বালিগিন আকিলিন বিল আদিল্লাতিল ইজমালিয়াতি। অর্থাৎ শেষ থেকে তর্জমা, সংক্ষিপ্ত দলিলের মাধ্যমে প্রত্যেক বালেগ আকেলের জন্য এই দ্বীনি বিশ্বাসগুলো, দ্বীনি এতিকাদগুলো জানা ফরজে আইন। যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব, এই যে এটা বিশ্বাস করা। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎকে তৈরি করেছেন। এই যে মৌলিকভাবে এর যে কিছু দলিল, এই দলিলগুলো মানুষের জানা এটা ফরজে আইন। ওখান থেকে বিল আদিল্লাতি তাফসিলিয়া, তাফসিলি মানে বিস্তারিত দলিল সহকারে, আর ইজমালি হচ্ছে সংক্ষেপে। তো বিস্তারিত দলিল সহকারে জানা এটা হচ্ছে ফরজে কিফায়া। অর্থাৎ ফরজে আইন এবং ফরজে কিফায়ার মধ্যে পার্থক্য হলো, ফরজে আইন হচ্ছে এতটুকু আপনার নলেজ থাকতে হবে, এতটুকু জানা থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক, সংক্ষিপ্ত হবে দলিল সহকারে। আর বিস্তারিত যে বিষয়গুলো, বিস্তারিত দলিল সহকারে আকীদার বিষয়গুলো জানা, এটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে যদি কিছু মানুষ এই কাজটা করে, মিন তুল্লাবিল ইলমিল মুতাখাসসিসিন, যারা এই যে ইলমুল আকীদা নিয়ে তাখাসসুস করে, তো এই ইলমদের মধ্যে থেকে, এই তলেবের ইলমদের মধ্যে থেকে যদি কিছু মানুষ এই আদিল্লাহ তাফসিলের সম্পর্কে জানে, তাহলে অন্যদের থেকে গুনাহ সাকিত হয়ে যাবে। আর যদি কিছু মানুষও না জানে তাহলে সেই ক্ষেত্রে সবারই গুনাহ সবারই গুনাহ হবে। হ্যাঁ, সবারই গুনাহ হবে। ওই যে ফরদে কিফায়া, জানাজার নামাজ কিন্তু ফরদে কিফায়া। জানাজার নামাজের মতো। হ্যাঁ। হ্যাঁ। এরপরে আসো মাবাহিস ইলমুত তাওহীদ। ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয়। ইলমুত তাওহীদের ৩টা বিষয় নিয়ে একদম এই পুরা কিতাবটা শেষ করা হবে। ইলমুত তাওহীদের আলোচ্য বিষয় হচ্ছে ইলাহিয়াত, আল্লাহ সম্পর্কে আলোচনা করা হবে, যাতুল্লাহ। এরপর নবুওয়াত, নবুওয়াত সম্পর্কে আলোচনা করা হবে। এরপর হচ্ছে সামাইয়াত। সামাইয়াত দ্বারা বললাম যে ওই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয় আমরা শুনে শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বিশ্বাস আলাইহি করি। ওয়াসাল্লাম করতেছেন, এগুলো শুনে শুনে আমরা ঈমান এনেছি, এগুলো বলা হয় সামাইয়াত। এই গেল একটা অধ্যায়ের আলোচনা শেষ হলো এই পর্যন্ত। মোট ৮টা বিষয়ে আমরা পড়লাম, ৭টা ৮টা, হ্যাঁ ৮টা বিষয় মনে রাখবো। কয়েকটা মাত্র মুখস্থের বিষয়, যেমন তাওহীদের লুগাতান, ইসতিলাহান, সংজ্ঞা, মাওদু এবং ওয়াজে। যদি ওয়াজে বলি তাহলে এই যে ২ জনের নাম বলবা, আবুল হাসান আল আশআরী, আরেকজন হচ্ছে আবু মানসুর আল মাতুরিদি। মাতুরিদি। তারপরে ইলমুত তাওহীদের আরেকটা বিষয়, ইলমুত তাওহীদের একটা হচ্ছে মওদু। মওদু হচ্ছে জাতুল্লাহ। আর একটা হচ্ছে মাবাহিস, ইলমুত তাওহীদের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে। আবার এটা পরিষ্কার জানো, মাওদু হচ্ছে যে জাতুল্লাহ, জাতু রাসূলিহি আস-সামাইয়াত। এটা হচ্ছে ইলমুত তাওহীদের আলোচ্য ৩টা। বিষয়। হ্যাঁ। হুম। আর মাবাহিস ইলমুত তাওহীদ এটাও কিন্তু ৩টা। আচ্ছা। হ্যাঁ, তবে ৩টা। এখানে হচ্ছে ইলাহিয়াত, সামাইয়াত, আরেকটা হচ্ছে নবুওয়াত। ইলাহিয়াত, নবুওয়াত। সামাইয়াত। তো এখানে ৩টা বিষয় কিন্তু এখানে এসে বসছে, দেখো। ইলাহিয়াত, জাতুল্লাহ মানে ইলাহিয়াত, জাতু রাসূলিহি নবুওয়াত, সামাইয়াত, সামাইয়াত। এরপরে ইলমুত তাওহীদের ওয়াজে কে? আবুল হাসান আল আশআরী। এই তরজমাতগুলো পড়বা।
এরপর আসো আকসামুল হুকমিল আকলি। হুকমে আকলির কি হুকুম? তো হুকমে আকলি দ্বারা আসলে কি উদ্দেশ্য? হুকমে আকলি দ্বারা উদ্দেশ্য হলো জামিউল উমুর ওয়াল মাআনি আল্লাতী ইউদরিকুহা আকলুল ইনসান। অর্থাৎ ওই সমস্ত বিষয়, যে বিষয়গুলো মানুষের আকল অনুধাবন করতে পারে, বুঝতে পারে। এই বিষয়গুলো ৩ টা প্রকার থেকে বের হবে না। ৩ টা প্রকার বলতে এখানে উজুব, ইস্তেহালা, জাওয়াজ। অর্থাৎ কোন একটা জাতের জন্য, জাত হোক অথবা আল্লাহ রাসূল হোক, সেই ক্ষেত্রে হয়তো তার জন্য এই বিষয়টা ওয়াজিব, অথবা এইটা তার বিষয়টা মুস্তাহিল, অর্থাৎ এটা হওয়া অসম্ভব। আরেকটা হচ্ছে জাওয়াজ। এই ৩ টা যেকোনো বিষয় থেকে, এই ৩ টা অস্ত্র থেকে কখনো বের হবে না, সমস্ত বিষয়। ঠিক আছে? তো ওয়াজিবুল উজুদ, যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব, এটা আবশ্যক। এরপর মুস্তাহিল, মুস্তাহিল মানে হলো আল্লাহ তাআলার শরীক থাকা, এটা অসম্ভব। আর ওয়াজিবুল উজুদ মানে আল্লাহ তাআলার অস্তিত্ব থেকে ওয়াজিব। আর মুস্তাহিল মানে, হ্যাঁ, আল্লাহ তাআলা শরীক থেকে মুস্তাহিল, অসম্ভব। আর জাওয়াজ, জাওয়াজের ক্ষেত্রে এটা সামনে আসবে, জাওয়াজ কোনটা, ওয়াজিব কোনটা, একটা হচ্ছে ইস্তেহালা কোনটা। এখন আসো ওয়াজিব, জায়েজ, মুস্তাহিল এগুলো কাকে বলা হয়? আল ওয়াজিবুল আকলিও বলা হয় মা লা ইউসাদ্দিকুল আকলু বিআদামিহি। অর্থাৎ আকল যার অনস্তিত্বকে সত্যায়ন করে না। আকল যার অনস্তিত্বকে সত্যায়ন করে না। কাকাউনিল ওয়াহিদি নিসফাল ইসনাইন। যেমন আকলের মধ্যে তুমি একটা সংখ্যা নিলা, সংখ্যা নিয়ে বললা যে ১ হচ্ছে ২ এর অর্ধেক। তাহলে আকল কিন্তু এই বিষয়কে অস্বীকার করতে পারবে না। অর্থাৎ ১ যে আছে এটা ওয়াজিব। তবে এমনিভাবে উজুদুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যে অস্তিত্ব আছে, এটা হচ্ছে আকলের দাবি। কারণ এই যে বিষয়গুলো, আসমান জমিন, এগুলো এমনিতেও সৃষ্টি হইতে পারে না। হাওয়া উড়ে এসে সৃষ্টি হয়ে বিষয়টা এমন না। সুতরাং এই যে এই কথাটা বললো, ওয়াজিব আকলি যদি পরিচয় চাই তাহলে দিবা যার অনস্তিত্বকে, বিআদামিহি মানে অনস্তিত্ব, যার অনস্তিত্বকে আকল সত্যায়ন করে না। এরপর আসছে মুস্তাহিল আকলি। এই সবগুলো উদাহরণ কিন্তু আমি আগে দিয়ে ফেলছি। হুয়া মা লা ইউসাদ্দিকুল আকলু বিউজুদিহি। যার অস্তিত্ব আকল সত্যায়ন করে না, যার অস্তিত্ব আকল সত্যায়ন করে না। যেমন ছেলে বাবার থেকে বড়, এটা এটা কখনো হওয়া সম্ভব? কখনো না। ছেলে না বাবার থেকে বড়। এরপরে কাউজুদি শারীকিন লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার শরীক, শরীকের অস্তিত্ব। দেখেন, দেখো, আকল যার অস্তিত্বকে সত্যায়ন করছে না, অর্থাৎ আল্লাহ তাআলার যে শরীক আছে, শরীকের অস্তিত্ব, আকল তার অস্তিত্বকে শরীক করে না। কারণ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি দুইজন ইলাহ থাকতো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো, তাহলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। তাহলে ওয়াজিবুল আকলি গেল, মুস্তাহিল আকলি গেল, এখন আসলে জায়েজুল আকলি। জায়েজুল আকলি কাকে বলা হয়? জায়েজুল আকলি বলা হয় হুয়া মা ইউসাদ্দিকুল আকলু বিকাবিলিয়াতিহি লিল উজুদি ওয়াল আদম। অর্থাৎ আকল থাকা কোন না এক, থাকা দুটোটাই স্বীকার হ্যাঁ, স্বীকার করতে। দুটোকেই কবুল করে, হ্যাঁ, স্বীকার করে। যেমন কামাউতে ফুলানি নাও হায়াতি, অমুকের মৃত্যু অথবা জীবন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাদের মৃত্যুর পরে জীবন দান করবেন। এই যে উজুদ এবং আদম উভয়টাকে এখানে আকল সত্যায়ন করছে। তাহলে এই পরিচয়গুলো মনে রাখবা। ওয়াজিব আকলি কাকে বলা হয়? যার অস্তিত্ব আকল সত্যায়ন করে না। মুস্তাহিল আকলি কাকে বলা হয়? যার অস্তিত্ব আকল সত্যায়ন করে না। আর জায়েজ আকলি বলা হয় যেটা উজুদ এবং আদম উভয়টাকে আকল সত্যায়ন করে। এখন এই তিন পার্থক্যের মধ্যে কি পার্থক্য? তো এই পার্থক্য দেখে এখানে বলে গেছে আন্নাল ওয়াজিব লা ইয়াকুল আদম। ওয়াজিব যেটা আছে সেটা অনস্তিত্বকে কখন করবে না, বা লা বুদ্দা মিন উজুদি। ওয়াজিব তার অস্তিত্বটা আবশ্যক। এরপর ওয়াল মুস্তাহিল আকসু, হ্যাঁ হ্যাঁ, কি বলছে? বাল্লা বুদ্ধা মিন উজুদিহি। আচ্ছা আচ্ছা। লা বুদ্দা লাভ মিন উজুদি, আবশ্যক করে, তার অস্তিত্ব থাকা আবশ্যক। তোকে আবশ্যক করে। হ্যাঁ, তার অস্তিত্বকে আবশ্যক করে। ওয়াল মুস্তাহিল, মুস্তাহিল হচ্ছে আকসু, এই ওয়াজিবের একদম বিপরীত। বিপরীতে কিভাবে? ফালা বিপরীত। ইয়াকবালুল উজুদ, হ্যাঁ, ফালা ইয়াকবালুল উজুদ আবাদান। উজুদকে কখনোই কবুল করবে না। এরপর জায়েজ, উজুদকে, অস্তিত্বকে কখনোই কবুল করবে না। এরপর জায়েজ, জায়েজ উজুদ কেউ কবুল করবে, আদমকেও কবুল করবে। এই মোটামুটি আকলের দিক থেকে হুকুম ৩ প্রকার: ওয়াজিব, মুস্তাহিল, জায়েজ। আকলের দিক থেকে হুকুমকে ৩ ভাগে ভাগ করেছে: ওয়াজিব, মুস্তাহিল, জায়েজ। প্রত্যেকটার পরিচয় গেল, সাথে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এটা অনেক সময় চাইতেছে হয় যে, দেখো, এই যে তুমি যখন পড়বা তাদের গুলো, ওয়াজিব আকলের উদাহরণ দিতে চাইছে, মুস্তাহিল আকলের উদাহরণ, জায়েজ আকলের উদাহরণ। এরপর আসো মাবাহিস ইলমুত তাওহীদ। ইলমুত তাওহীদের যে আলোচ্য বিষয়, এর মধ্যে প্রথমে ছিল আল ইলাহিয়াত। এই ইলাহিয়াত সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তো ইলাহিয়াতের মধ্যে কি কি থাকবে? বায়ানু মা ইয়াজিবু, বায়ানু মা ইয়াজুজু, বায়ানু মা ইয়াস্তাহিলু, এই ৩টা বিষয় থাকবে।
তো সর্বপ্রথম বিষয় আসছে হচ্ছে বায়ানু মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান ওয়া দালিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সংক্ষিপ্ত হবে কি আবশ্যক। সংক্ষিপ্ত এবং বিস্তারিত। বায়ানু মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান ওয়া দালিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সংক্ষিপ্ত হবে কি আবশ্যক, এই বিষয়গুলো এখানে আলোচনা করবে। ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান কুল্লু কামালিন ইয়ালিকু বিযাতিহিল মুকদ্দাসাতি, অর্থাৎ এই যে এতটুকুই বলবেন, কুল্লু কামালিন ইয়ালিকু বিযাতিল্লাহিল মুকদ্দাসাতি, অর্থাৎ পরিপূর্ণভাবে সবগুলো পাওয়া যাবে। কুল্লু কামালিন মানে প্রত্যেক বিষয়ে কামালিয়াত, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সংযুক্ত হবে। প্রত্যেকটা বিষয়ে কামালিয়াত, সেখানে কোনো নকশ থাকবে না। অর্থাৎ কামালাতুল্লাহি লা তাতানাহা, আল্লাহ তাআলার কামালাত এটা শেষ হবে না। ওয়ালা ইয়াহসুহাল আদ্দু, যেটাকে গণনা করে শেষ করা যাবে না, এবং আমাদের ইলমও সেটাকে বেষ্টন করতে হবে না। ওয়ালা ইউহিতু বিহি ইলমুনা ফায়াজিবু আলাল মুকাল্লাফ আই ইউ'মানা বিযালিক। সুতরাং তোমাকে যদি বলে যে বায়ানু মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান ওয়া দালিলুহু, তাহলে সেক্ষেত্রে তুমি এতটুকু দিবা, ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান কুল্লু কামালিন ইয়ালিকু বিযাতিল মুকদ্দাস। বিযাতিহিল মুকদ্দাসাতি। হ্যাঁ, এতটুকু দিলে হয়ে যাবে। এরপরে আসো আদ-দালিলুল আকলি আলা যালিকা। এই যে বিষয়টা বললো যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রত্যেক কামালিয়াতটা আবশ্যক। কেন? কারণ হচ্ছে আন্নাহু লাউ লাম ইয়াজিব লিল্লাহি তাআলা কুল্লু কামালিন ইয়ালিকু বিযাতিল মুকদ্দাসাতি লাজাযা ইত্তিসাফুহু তাআলা বিশাইইন মিন নাকাইস। অর্থাৎ যদি এই প্রত্যেক কামালিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব না করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নুকসের গুণান্বিত হওয়াকে জায়েজ মনে করা হবে, আর এটা তো জায়েজ হবে না, তাই না? এরপর এটা হচ্ছে দলিল আকলি। এরপরে হচ্ছে দলিল নকলি, যেমন বলা হয়েছে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। এই সমস্ত আয়াত হচ্ছে কামালিয়াতের দলিল। এটা হচ্ছে বায়ানু মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ইজমালান, সংক্ষিপ্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি ওয়াজিব এই বিষয়টা বললো। এবং সেখান থেকে দলিল আকলি দিল, দলিল নকলি দিল। এখন আসো আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য তাফসীরান কি আবশ্যক। তাফসীরান ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি ওয়াজিব। তো এখানে ইয়াজিবু লিল্লাহি তাআলা তাফসীরান সালাসা আশরাতা সিফাতান, এই সিফাতগুলোর নাম মনে রেখো যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 13টা সিফাত বিস্তারিতভাবে আবশ্যক। যে 13টা সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য থাকবে। এই 13টা সিফাত আবার 3 ভাগে ভাগ। 13টা সিফাতকে 3 ভাগে ভাগ করেছে। 1 নম্বর ভাগ আল আউয়াল সিফাতুন নাফসিয়াতুন, প্রথম ভাগ হচ্ছে একটা প্রকারই সিফাতুন নাফসিয়াতুন ওয়া হিয়া সিফাতুল উজুদি ফাকাত। প্রথম প্রকারের একটা সিফাতই সিফাতুন নাফসিয়াতুন, আর সেটা হচ্ছে সিফাতুল উজুদি ফাকাত। এরপর 2 নম্বর হবে আসিফাতুস সালবিয়া, আর 3 নম্বর হচ্ছে সিফাতুল মাআনি। হ্যাঁ, এই 3টা সিফাত যদি তুমি পড়ো, এরপরে দেখবা উসুলুদ্দিনে যদি পড়তে চাও, উসুলুদ্দিনের মধ্যে এই বিষয়গুলো থাকে। সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কয়টা সিফাত লাজিম। তো এই যে সিফাতুন নাফসিয়া, সিফাতুস সালবিয়া, আর একটা হচ্ছে সিফাতুল মাআনি। আমার এই বছর মৌখিক পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসছে যে সিফাতুন নাফসিয়া কয়টা এবং কি। একটাই, ওখানে কি আরো বেশি দেওয়া? হ্যাঁ, এটার মধ্যে আরো বেশি দেওয়া ওই কিতাবে? না একটাই সিফাতুন নাফসিয়া, এটা একটাই, ওহিয়া সিফাতুল উজুদি ফাকাত। এরপরে সিফাতুস সালবিয়া, সিফাতুন নাফসিয়া হচ্ছে সিফাতুল উজুদ ফাকাত, আর একটা হচ্ছে সিফাতুস সালবিয়া। সিফাতুস সালবিয়া হচ্ছে 5টা সিফাত, আল কিদামু ওয়াল বাকাউ ওয়াল কিয়াম বিন নাফস, হ্যাঁ, আল মুখালাফা, হ্যাঁ, আল মুখালাফাতুল হাওয়াদিস ওয়াল আহদানিয়া। 5টা সিফাত হলো, 1টা 2টা 3টা 4টা 5টা। কিদাম, বাকা, আল কিয়াম বিন নাফস, আল মুখালাফাত লিল হাওয়াদিস ওয়াল ওয়াহদানিয়া। এই 5টা সিফাত হচ্ছে সিফাতুস সালবিয়া। এরপর আসো সিফাতুল মাআনি। তৃতীয় পর্বে যেটা ছিল সেটা হলো সিফাতুল মাআনি। সিফাতুল মাআনি হচ্ছে 7টা সিফাত: ইলম, ইরাদা, কুদুম, সামা, বসর, কালাম, হায়াত। ইলম, ইরাদা, কুদরত, সামা, বসর, কালাম, হায়াত। এটা সম্ভবত সানাবি আউয়ালের কিতাব মনে হয় আছে, ওই সময় আমরা পড়বো। তুমি যদি এখান থেকে পড়ে ফেলো তাহলে ওই সময় আর কি টানা যাবে। আমি সম্ভবত পড়ছিলাম অনেক আগে, ওই সময় নোট করছিলাম তো মনে পড়তেছে। তো সিফাতুল মাআনি হচ্ছে 7টা সিফাত, আর সিফাতুল সালবিয়া হচ্ছে 5টা সিফাত, আর সিফাতুল নাফসিয়া হচ্ছে সিফাতুল উজুদ একটা সিফাত। এরপরে দেখো সংক্ষিপ্তভাবে মুখস্থ করার জন্য এখান থেকে বলেছে সিফাতুল ওয়াজিবু লিল্লাহি তাআলা
সিফাতুন নাফসিয়া, সিফাতুল সালবিয়া, এরপরে সিফাতুল মাআনি। এরপর আসো এখান থেকে যে সিফাতগুলো বললো এই প্রত্যেকটা সিফাতে আলাদা করে ব্যাখ্যা করবে। তো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা শুধু দলিলগুলো পড়বো, দলিলগুলো এখান থেকে আসে। প্রথম যে সিফাতটা ছিল সিফাতুন নাফসিয়া। এই সিফাতুন নাফসিয়ার একটা সিফাত ওজুদুল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে যে, তো এটার দলিল কি? দলিল হচ্ছে আচ্ছা, মানে প্রত্যেকটা শুধু দলিলগুলি পড়বেন। হ্যাঁ, হ্যাঁ, দলিলগুলো পড়বো শুধু। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই সমস্ত দলিল দিবে। এরপর আসবে সিফাতুস সালবিয়া। দ্বিতীয় যেটা আছে সিফাতুস সালবিয়া। তো এই সিফাতুস সালবিয়ার মধ্যে কয়টা সিফাত বলছিলাম? ৫ টা। তাই না? জি। সিফাতুস সালবিয়াতে কি উদ্দেশ্য? এই উদ্দেশ্যটা মনে রাখবা। সিফাতুস সালবিয়াতের উদ্দেশ্য হচ্ছে হিয়া কুল্লু সিফাতিন তাদুল্লু আলা নাফি আমরিন লা ইয়ালিকু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সিফাতুস সালবিয়াতের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ওই সিফাত যেটা কোনো একটা বিষয় নফির উপর দালালত করে, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আসতে পারে না। এই সিফাতগুলো, ঠিক আছে? এক নম্বর হচ্ছে সিফাতুল কিদাম, কিদামের সিফাত। কিদামের সিফাত দ্বারা কি উদ্দেশ্য? যেমন হ্যাঁ, কিদাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইবতিদা লিউজুদি, আল্লাহর সিফাতের অস্তিত্বের কোনো শুরু নাই। ওয়া আন্নাহু লাম ইয়াসবিকহু আদামুন, তার পূর্বে কোনো আদম আসে নাই। এই সিফাতকে সিফাতুল আউলিয়া বলছে। হুয়াল আউয়াল ওয়াল আখির, ঠিক আছে? তাহলে কিয়ামুল্লাহ যদি বলে তাহলে বলবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইবতিদা লিউজুদি, তার অস্তিত্বের কোনো শুরু নাই এবং তার পূর্বে কোনো আদম আসে নাই। দেখছে যে আদমকে নফি করতেছে, কিদামকে সাব্যস্ত করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কদিম, তার কোনো অস্তিত্বের শুরু নেই, এবং আদমকে নফি করা হচ্ছে। কিদামের বিপরীতে আছে আদম, অনস্তিত্ব, তার আগে কোনো অনস্তিত্ব আসেনি। এরপর এখান থেকে দলিল পড়বা ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। কিদামের বিপরীতে আসে হুদুস, হাদেস হওয়া। ওয়াল হুদুস ওয়া হুয়াল ওয়ুজুদুল মাসবুক বিল আদম। হুদুস মানে হচ্ছে যার পূর্বে আদম ছিল, আর সেটা মুস্তাহিলুন আলাইহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসম্ভব। সিফাতের ক্ষেত্রে এক কয়টা বিষয় মনে রাখবেন? ২ টা। একটা হচ্ছে এই সিফাত দ্বারা কি উদ্দেশ্য, দ্বিতীয় হচ্ছে দলিল, এবং এই সিফাতের বিপরীতে কি আসে। এই ৩ টা বিষয় মনে রাখলে চলবে। তাহলে আচ্ছা, কিতামের উদ্দেশ্য বললাম যে একটা একটা হ্যাঁ, হচ্ছে ওইটা দ্বারা কি উদ্দেশ্য, আর একটা হচ্ছে ওইটা সাব্যস্ত হওয়ার দলিল, আর একটা হচ্ছে এর বিপরীত, মানে হ্যাঁ, হ্যাঁ, বিপরীতে। যুদ্ধ হয়। আচ্ছা। এরপর আসো সিফাতুল বাকা। সিফাতুল বাকা দ্বারা উদ্দেশ্য হলো বাকাউল্লাহি তাআলা মানাহু আন্নাহু সুবহানাহু তাআলা লা ইনতিহা লিউজুদিহি, অস্তিত্বের কোনো শেষ নেই। ওয়া আন্নাহু লা ইয়ালহাকু আদামুন আও মাউতুন ফিল মুস্তাকবিল ইলা মা লা নিহা, তার সাথে কোনো আদম অনস্তিত্ব যুক্ত হবে না, ভবিষ্যতে কোনো মৃত্যু এগুলো যুক্ত হবে না। এরপর আসো দলিল পড়ি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো এই বাকর বিপরীতে কি আসে? বাকর বিপরীতে আসে আল ফানাউ ওয়াল আদামু, ধ্বংস হওয়া, অনস্তিত্ব হওয়া। এই প্রত্যেকটা আল্লাহর জন্য অসম্ভব। এরপর ৩ নম্বর হচ্ছে সিফাতুল মুখালাফাত লিল হাওয়াদিস। এর দ্বারা উদ্দেশ্য হলো আদামু মুমাসালাতিহি সুবহানাহু ওয়া তাআলা লিল মাখলুকাত ফি যাত ওয়াস সিফাত ওয়াল আফআল, অর্থাৎ জাত, সিফাত এবং আফআলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের সাথে সাদৃশ্যতা রাখেন না। ঠিক আছে? এটা হচ্ছে উদ্দেশ্য। তো এটার দেখো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে ইয়াদ দ্বারা কুদরত উদ্দেশ্য, এবং ওয়াজহু রাব্বিকা এখানে ওয়াজহুন দ্বারা জাতের উদ্দেশ্য। এরপর আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, এখানে ইস্তাওয়া দ্বারা উদ্দেশ্য হলো আল ইস্তিলা ওয়াল মিলকু, অর্থাৎ তিনি তার রাজত্বে সমাসীন হয়েছেন। এরপর ওয়াজা রব্বুকাল মালাকু সাফফান সাফা, এখানে ওয়াজা দ্বারা উদ্দেশ্য হলো আমরু রব্বিকা, আপনার রব আসবেন, আপনার রব আসবেন দেখে উদ্দেশ্য হলো আমরু রব্বিকা, আপনার রবের আদেশ আসবে। এইগুলো দলিলে নকলি। উপরে জানতো ভাই। আচ্ছা, এখান থেকে যে বিষয়টা বলছে যে যে দলিলগুলো দিলাম এখানে একটি ভুল করছি। নুসুসুল মুহিমাতু লিতাশবিহ বিযাহিরিহা। তাহলে উপর থেকে আরেকবার বলি যে সিফাতুল মুখালাফাত লিল হাওয়াদিস, অর্থাৎ হাওয়াদিসের সাথে মাখলুকের সাথে মুখালাফাতের গুণাবলী থাকবে। অর্থাৎ এটার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে জাত, সিফাত, আফআল এগুলোর ক্ষেত্রে মাখলুকের সাথে কোনো সাদৃশ্যতা থাকবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিসিম এটা কোনো জিসিমের মতো না, আমাদের জিসিমের মতো না।
জিসিম জি। থাকে। এরপরে দেখো এখান থেকে যে বিষয়টা বলছে আন-নুসুসুল মুহিমাতুল লিত-তাশবিহ বিয-যাহির। এখান থেকে কিছু প্রশ্নের উত্তর দিছে যে আপনি মাত্রই বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের মতো নন। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই পাওয়া যায় ইয়াদুল্লাহি আল্লাহর হাত। এরপর ওয়াইবাকু ওয়াজহু রাব্বিকা। এরপর আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সমাসীন হয়েছেন। ওয়াজা রব্বুকা আপনার রব এসেছেন। এই যে এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে তার হাত, চেহারা, এরপর সমাসীন হওয়া, আসা এগুলোর মাধ্যমে বোঝা যেত মাখলুকের মতো। এই হাতগুলোর উত্তর দিতে এখানে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা ইয়াদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুদরত। এরপর ওয়াইবাকু ওয়াজহু রাব্বিকা ওয়াজহুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জাত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া ইস্তাওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে আল ইস্তিলা ওয়াল মিলকু কর্তৃত্ব প্রকাশ করা, ঠিক আছে? এরপরে ওয়াজা রব্বুকা আপনার রব এসেছেন মানে আমরু রব্বিকা আপনার রবের আদেশ এসেছে। আদেশে এসেছে। হুম। এখন আসো ওই যে শুভহাত জবাব দিল। তো দলিলের নকলি কি? দলিলের নকলি তো সহজ। লাইসা কামিসলিহি শাইউন একটা আয়াত দিলেই হয়ে যাবে এখানে। লাইসা কামিসলিহি শাইউন তার কোনো কিছুই তার মতো নয়। এই দিদ্দুল মুখালাফাত লিল হাওয়াদিসের বিপরীতে কি আসে? আল মুমাসালাতুল লাহু অর্থাৎ তার সাদৃশ্য হওয়া। এর বিপরীতে আসে আচ্ছা, তার এই দলিলে আকলিয়া দলিল নকলি কি মানে উপরের এগুলির দলিল দিতেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওই যে বলল না যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের মতো হ্যাঁ, মানে হ্যাঁ, ওটার দলিল দিল। আকৃতির ইয়ে নিয়ে যে ইয়ে করছে। হ্যাঁ, হ্যাঁ। এরপর আসো সিফাতুল কিয়াম বিন নাফস। সিফাতুল কিয়াম বিন নাফস এর কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো আদামু ইহতিয়াজিহি তাআলা ইলা মুজিদিন ইউজিদু অর্থাৎ সে এমন কোন মুজিদ তৈরিকারীর মুখাপেক্ষী নন। তিনি এমন কারো তৈরিকারীর মুখাপেক্ষী নন যে তাকে তৈরি করবে। ওয়া আন্নাহু গনিয়্যুন আন কুল্লি শাইইন সিওয়াহু বাল কুল্লু মা সিওয়াহু মুফতাকিরুন ইলাইহি অর্থাৎ তিনি প্রত্যেক জিনিস থেকে অমুখাপেক্ষী। এক কথায় বলে দিল। তাহলে সিফাতুল কিয়াম বিন নাফসের উদ্দেশ্য হচ্ছে এমন তৈরিকারীর মুখাপেক্ষী নন যে তাকে তৈরি করবে, বরং তিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী। এখন আসো দলিলে নকলে। দলিল নকলে হচ্ছে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই শব্দের বিপরীতে কি আছে? দিদ্দুল কিয়াম বিন নাফসের বিপরীতে আসে আল ইহতিয়াজ ইলাল গায়র অর্থাৎ অন্যের দিকে মুখাপেক্ষী হওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অন্যের দিকে মুখাপেক্ষী হন না, অমুখাপেক্ষী। এরপরে হচ্ছে সিফাতুল ওয়াহদানিয়াত। সিফাতুল ওয়াহদানিয়াত দ্বারা উদ্দেশ্য হলো ওয়াহদানিয়াতুল্লাহ তাআলা মা'নাহা আদামুত তাআদ্দুদ ফি যাতিহি ওয়া ফি সিফাতিহি ওয়া ফি আফআলিহি। যদি সানবীতে পরীক্ষা দিয়া তুমি কি উসুলুদ্দিনে ভর্তি হবা নাকি কি পড়াইছে? উসুলের দিন তো সবাই পড়ে, দোকানে তো সবাই উসুলের দিনই না, এর লিগে দেখি এটা নিতে পারি। উসুলুদ্দিনের কিতাবগুলোর মধ্যে হুবহু এবারটা চলেছে এরকম ভাবে যে ওয়াহদানিয়াতুল্লাহ তাআলার কি উদ্দেশ্য। তো এই প্রশ্নগুলো মৌখিক পরীক্ষার মধ্যে আসছে। আদামুত তাহাদ্দুদ তাআদ্দুদ ফি যাতিহি ওয়া ফি সিফাতিহি ওয়া ফি আফআলিহি সিফাত আফআল এবং জাতের মধ্যে একাধিক না হওয়া অর্থাৎ একজনই সিফাত জাত এবং আফআলের মধ্যে একাধিক না হওয়া এটা হচ্ছে ওয়াহদানিয়াতুল্লাহ তাআলার উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা। এরপর আসো দলিলে নকলি। দলিলে নকলি হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আনা বা'দুহুম আলা বা'দ। তাহলে সিফাতের যে দুইটা প্রকার ছিল ওই দুইটা প্রকার শেষ হলো। সিফাতুল নাফসিয়া আর একটা হচ্ছে সিফাতুল তিন সালবিয়া। নাম্বারটা হ্যাঁ, সৈয়দুল এখন হচ্ছে মাআনি। সিফাতুল মাআনি। সিফাতুল মাআনির মধ্যে কয়টা প্রকার পড়ছিল? ৭ টা মনে হয়, তাই না? জি। প্রত্যেকটা হুবহু একই কাহিনী। এই সিফাত দ্বারা কি উদ্দেশ্য? দলিল আকলি নকলি এবং এটার বিপরীত কি আসে। সিদ্ধ, হ্যাঁ। সিফাতুল কুদরত। সিফাতুল কুদরত দ্বারা কি উদ্দেশ্য? সিফাতুন উজুদিয়্যাতুন কদিমাতুন কায়মাতুন বিযাতিহি তাআলা ইউজিদু বিহাল মুমকিনাত ওয়া ইউ'দিমুহা আলা ওয়াফকি ইলমিহি তাআলা ওয়া ইরাদাতিহি। সিফাতুল কুদরত দ্বারা উদ্দেশ্য হলো এমন সিফাত যে সিফাতটা উজুদিয়াত কদিমা যার অস্তিত্বটা কদিম হিসেবে সেটা নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ থাকে এবং তার মাধ্যমে মুমকিনাত অর্থাৎ এই যে মাখলুক এই মাখলুককে পাওয়া যায় এই সিফাতের মাধ্যমে। অর্থাৎ এক কথায় কুদরত মানে ক্ষমতা, তাই না? সক্ষম হওয়া। জি। ওয়াইউআদিমুহা এবং এই মুমকিনাতকে মাখলুককে তিনি নাই করে দেন আলা ওয়াফকি ইলমিহি তাআলা ওয়া ইরাদাতিহি তার ইলম অনুযায়ী ইরাদা অনুযায়ী। সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবা। তারপর দলিল আকলি নকলি। নকলি যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনেক সময় এই যে বলে যে কুদরতের দলিল কি? তো এগুলো দলিল মানে অনেক সময় মনে হয় যে কঠিন কিন্তু বাস্তবে এগুলো একদম সহজ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এটা কিন্তু কুদরতের দলিল হয়ে গেছে। পরে সামনে আসবে ইরাদার দলিল কি?
তো কনসেপ্ট মুখস্থ আছে, মোটামুটি এখান থেকে দিয়ে দেবো। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এই কুদরতের বিপরীত আসে আল আজজু। আল আজজু মুস্তাহিলুন আলাইহি সুবহানাহু ওয়া তাআলা। এরপরে সিফাতুল ইরাদা। সিফাতুল ইরাদা কাকে বলা হয়? সিফাতুন উজুদিয়াতুন কাদিমাতুন কায়িমাতুন বিযাতিহি তাআলা তুখাসসিসু মুমকিন বিবাদি মা ইয়াজুজু আলাইহি মিনাল উমুরিল মুতাকাবিলাতি। এবার পরীক্ষার মধ্যে আমাকে এটা ধরছিল, সিফাতুল ইরাদা কাকে বলা হয়? হুবহু এই সংজ্ঞাটা মুখস্থ করছিলাম। আপনাদের এরপরে পড়ায় হ্যাঁ, এরপরে দলিল আকলি নকলি। নকলি হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। ইরাদার বিপরীতে কি আসে? ইরাদার বিপরীতে আসে আল ইকরাহ ওয়া হুয়া নাকসু, ওয়ান নাকসু মুস্তাহিলুন আলাইহি সুবহানাহু ওয়া তাআলা। এরপর আসে সিফাতুল ইলম। ইলম কাকে বলা হয়? ইলম বলা হয় সিফাতুন উজুদিয়াতুন কাদিমাতুন কায়িমাতুন বিযাতিহি তাআলা বিহা ইনকিশাফু জামিআল ওয়াজিবাত ওয়াল জায়েজাত ওয়াল মুস্তাহিলাত দুনা সাবিকি খাফাইন আও জাহলিন। অর্থাৎ এমন সিফাত যে সিফাতটা উজুদে কদিমে, সবগুলোর ক্ষেত্রে আছে। উজুদিয়াতুন কদিমাতুন এই শব্দটা কিন্তু আছে, কায়িমাতুন বিযাতিহি তাআলা এটাও আছে। পার্থক্য শুধু এই যে পরবর্তী এখান থেকে ইনকিশাফু জামিআল ওয়াজিবাত ওয়াল জায়েজাত ওয়াল মুস্তাহিলাত, এটা হচ্ছে ইলমের সংজ্ঞা। আগের সংজ্ঞার মধ্যে দেখবা ইরাদার মধ্যে এই যে এই পর্যন্ত মিল, সিফাতুন উজুদিয়াতুন কাদিমাতুন কায়িমাতুন বিযাতিহি তাআলা, পরে এখান থেকে বাক্য হয়েছে তুখাসসিসুল মুমকিন বিবাদি মা ইয়াজুজু আলাইহি। তোমার কাজ হলো এই যে পরবর্তী একটা পুরোটা মুখস্থ করে পরবর্তী খালি এটা যে লাগাই দেবে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এলিমের দলিল কি? এলিমের দলিল হচ্ছে ইয়ালামু খাইনাতাল আ'ইনি ওয়া মা তুখফি সুদূর ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এলিমের বিপরীত আসে আল জাহল ওয়া হুয়া নাকস, ওয়া নাকসু মুস্তাহিলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ৪ নম্বর হচ্ছে সিফাতুল হায়াত। সিফাতুল হায়াত সিফাতুন উজুদিয়াতুন কাদিমাতুন কায়িমাতুন বিযাতিহি তাআলা তাক্তাদি আল ইত্তিসাফ বিল ইলমি ওয়াল ইরাদা ওয়াস সাম'i ওয়াল বাসর ওয়া গায়রিহা। এতটুকু দিলে হবে ওয়াস সাম'i ওয়াল বাসর পর্যন্ত। দলিল নকলি কি? দলিল নকলি হচ্ছে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আয়াতুল কুরসি এসে বলছে ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হু। হায়াতের বিপরীত আসে মউত। এরপর আসে সিফাতুস সামঈ। সিফাতুস সামঈ হচ্ছে সিফাতুন উজুদিয়াতুন কাদিমাতুন কায়িমাতুন বিযাতিহি তাআলা বিহা ইনকিশাফা জামিআল মাসমুআত ইনকিশাফান তাম্মান ইউগায়িরুল ইনকিশাফ বিসিফাতাইল ইলমি ওয়াল বাসর। এই সংজ্ঞাটা মুখস্থ করবা। এটার দলিলটা সহজ, ওয়া সামিউল বাসীর লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। এরপর আসবে সিফাতুল বাসর। সিফাতুল বাসর এর উদ্দেশ্য হলো বিহা ইনকিশাফু জামিআল মাওজুদাত। আগেরটা ছিল জামিআল মাসমুআত সামের ক্ষেত্রে, আর বাসরের ক্ষেত্রে হলো জামিআল মাওজুদাত, বিদ্যমান যত কিছু আছে এই সবগুলো বিষয়কে যে বিষয়টা ইনকিশাফ করে পরিপূর্ণভাবে খুলে দেয় সেটা হচ্ছে সিফাতুল বাসর। ইন্নাল্লাহা সামিউন বাসীর। এরপরে সর্বশেষ হচ্ছে সিফাতুল কালাম। তো সিফাতুল কালাম এটা সংজ্ঞাটা একদম সহজ, দেখো সিফাতুন লাইসাত বিহারফিন ওয়ালা সাউতিন। এতটুকু যদি সংজ্ঞা দাও তাহলেও চলবে। আর যদি বাড়াই দিতে পারো মুনাজ্জাহাতুন আন মুশাবাহাতি কালামিল মাখলুকাত মিন আত-তাখির ওয়া তাকদিম ওয়া তারতিব, এতটুকু দিতে পারো। তবে তার আগেরটা দিলে কিন্তু হয়ে যাবে সিফাতুন লাইসাত বিহারফিন ওয়ালা সাউতিন। বিহারফিন ওয়ালা সাউতিন। দলিলে নকলি কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কালামের বিপরীতে আসে আল বাকাম। বাকাম মানে হচ্ছে বুবা, খরচ, তুতলা, ওয়া নাকস। এই মোটামুটি আমাদের সিফাতে আলোচনা শেষ হলো। সিফাত ৩ প্রকার ছিল। সিফাতের পরিপূর্ণভাবে আলোচনাটা শেষ হলো। এরপর আসো আল জাইজু ফি হাক্কিহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোন কোন বিষয় জায়েজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ আছে অনেক কিছু। ইয়াজুজু ফি হাক্কিহি তাআলা উমুরুন কাসীরাতুন লা নিহায়াতা লাহু ওয়া তাজমাউহা কায়দান আন্নাহু ইয়াজুজু ফি হাক্কিহি তাআলা কুল্লু মুমকিন ফিআলু কুল্লু মুমকিন ওয়া তারকুহু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারবেন। কোন একটা জিনিস তৈরি করতে পারেন, তো তৈরি করতে চাচ্ছেন তাহলে তৈরি করবেন। কোন একটা জিনিসকে আদান করতে চাচ্ছেন, অনুস্থিতি দিতে চাচ্ছেন তাহলে অনুস্থিতি করতে পারবেন। কাউকে সুখী বানাতে চাচ্ছেন, কাউকে অসুখী, কাউকে দিচ্ছেন, কাউকে নিষেধ করছেন, কাউকে সওয়াব দিচ্ছেন, কাউকে শাস্তি দিচ্ছেন। এই সবগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ বিষয়, বুঝছো? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই বিষয়গুলো জায়েজ। এর দলিল হিসেবে এখানে আছে রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ রাব্বুল হ্যাঁ, যাকে ইচ্ছা তাকেই তৈরি করেন এবং যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। তৈরি করেন। এরপর আসে আল মুস্তাহিল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য কি কি বিষয় মুস্তাহিল, অসম্ভব। তো এখান থেকে সহজ একটা সংজ্ঞা দিয়ে দিবা, কুল্লু নাকসিন লা ইয়ালিকু বিযাতিল মুকদ্দাস। অর্থাৎ আল্লাহ তাআলার জাতের সাথে যে বিষয়গুলো যায় না, এরকম প্রত্যেকটা ত্রুটি
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নুকস, যে কোনো ত্রুটি তার সাথে সম্পৃক্ত হওয়া এটা অসম্ভব। যেমন এটা যদি বিস্তারিত, এটা হচ্ছে ইজমালি সংক্ষিপ্তভাবে বলেছে কুল্লু নাফসিন লাইলা বিজাত। এখন যদি তাফসিলান চাও, তাফসিলানের ক্ষেত্রে দেখো এখানে অনেক বেশি বেশি বিষয় বলছে। যেমন আদম আল্লাহ রাব্বুল আলামিন যেন অনস্তিত্ব হওয়া, হুদুস হওয়া, ফানা হওয়া, আর মুমাসালাতুল লিল হাওয়াদিস। ওই যে আগে যে সিফাতগুলো বললাম না, ওই সিফাতগুলোর হ্যাঁ, বিপরীত যেগুলো আছে, এই বিপরীত সিফাত, পরিগুলি বলতেছে। হ্যাঁ এগুলো মুস্তাহিল শুধু বলে দেবা। তাহলে এই বিষয়গুলো আদম হওয়া, হুদুস হওয়া, ফানা হওয়া, মুমাসালাতুল হাওয়াদিস, অর্থাৎ মাখলুকের সাথে কোনো সাদৃশ্য হওয়া, যেমন আল্লাহ তাআলার জন্য জিসিম সাব্যস্ত করা, এই সবগুলো হচ্ছে আল্লাহ তাআলার জন্য মুস্তাহিল, অসম্ভব। এরপরে একটা দলিল নকলি, আল মালিকুল কুদ্দুস। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মালিকুল কুদ্দুস। কুদ্দুস মানে হচ্ছে আল মুনাজ্জাহ আন কুল্লি নাফসিন। নফস বোঝায়, ত্রুটি বোঝায় এমন প্রত্যেকটা বিষয় থেকে যে যিনি পবিত্র তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন আসো, এই যে আমরা আল্লাহ তাআলার নাম এবং সিফাতগুলোর প্রতি ঈমান আনবো, এই ঈমান আনার ফায়দা কি হবে? তো ফায়দা বলতেছে বিমারিফাতি মা ইয়াজিবু ওয়া মা ইয়াজুজু ওয়া মা ইস্তাহিলু ফি হাক্কিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বিষয়গুলো আবশ্যক এবং যে বিষয়গুলো জায়েজ, এবং কিছু কিছু বিষয় পড়লাম শেষে, সেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অসম্ভব। এই বিষয়গুলো জানার মাধ্যমে একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র ঘোষণা করার দিকে পৌঁছাতে পারবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঈমান আনা, তার সিফাতের গুলো দিকে ঈমান আনা, এগুলোর প্রতি ঈমান আনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে আসারুল মুরাত্তাব ফিল ঈমান। আচ্ছা, এই 40 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমার তাওহীদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপরে তাফসীর শুরু হয়েছে এখান থেকে। পৃষ্ঠাটা একটু, একশো নব্বই। এই যে দেখো, এখান থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বিষয়গুলো, অর্থাৎ ইলাহিয়াতের আলোচনা কিন্তু শেষ। এরপরে আলোচনা শুরু হবে শেষ। আচ্ছা। জাতুর রসুল, আল্লাহ রসুলদের আলোচনা শুরু। তো নবুয়ত নিয়ে। হ্যাঁ, এখান থেকে মোটামুটি 40 পৃষ্ঠা পর্যন্ত তাওহীদ আলোচনা করছে, এরপরে তাফসীর নিয়ে আসছে। তাফসীরের মধ্যে একটা আয়াত আনছে, তো এই আয়াত অনুযায়ী মনে করো তাফসীর করছে। এখানে বালাগতের কিছু বিষয় থাকলে সেই বালাগতের বিষয় নিয়ে আসছে। এরপরে এখানে আবার আছে হাদিস। এই ৮৬ পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে কোরআনের আয়াত। এরপর হচ্ছে হাদিস ৯০ পৃষ্ঠা থেকে, ৯০ পৃষ্ঠা থেকে একদম ১৫০ পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে হাদিস। বিভিন্ন হাদিস নিয়ে আসছে এবং সেই অনুপাতে ব্যাখ্যা করছে, এবং এভাবে চলছে আর কি। এরপরে সর্বশেষ ১৫৫ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে সিরাতুন নবী, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এখানে প্রথম বিষয় নিয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এরপর নিয়ে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন ইন্তেকাল করেছেন সেই অবস্থা, সেই ঘটনার প্রেক্ষিতে। এরপরে বাআসাতের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আগে তার অবস্থা কি ছিল, অর্থাৎ বিভিন্ন বিষয় সম্পর্কে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছে। এরপরে শেষ হলো কিছু এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, এই আলোচ্য বিষয়গুলো থেকে কিছু কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, টিক চিহ্নের মতো করে আছে। মানে এটা, সিরাত, সিরাত নিয়ে আলোচনা করছে পঞ্চমের পর থেকে। হ্যাঁ, ১৫০। হ্যাঁ, এই হলো একটা তার কিতাবের মধ্যে মধ্যে কয়টা ঢুকাই দিচ্ছে একটা কিতাবের মধ্যে। আচ্ছা আচ্ছা। এখন কি তাফসীর পড়বা নাকি পরবর্তীতে না হওয়া আবার পড়া এরপরে তাফসীর পড়বা, কি ইচ্ছা? বুঝলাম না। মানে হ্যাঁ? তাফসীর পড়বা নাকি এমনি নাহু শেষ, নাহু না উসুলুদ্দিন তো মনে হয় আরেকটা কিতাব আছে নাকি ফিকহ আছে।